বিচারক চরিত গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায় এবং 16 অধ্যায়। ফিলিস্তিনদের ওপর শামশনের প্রতিশোধ। কিছুকাল পরে গমের ফসল কাটার সময় শামশন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। উপহার হিসেবে তিনি একটি ছাগলছানা সঙ্গে নিয়ে গেলেন। তিনি বললেন, আমি অন্দরমহলে আমার স্ত্রীর কাছে যেতে চাই। কিন্তু স্ত্রীর পিতা তাকে ভিতরে যেতে দিলেন না। তিনি বললেন, আমি তো ধরেই নিয়েছিলাম ও এখন তোমার দু চোখের বিষ, তাই তো আমি তখন ওকে তোমার সঙ্গীদের একজনের হাতে সঁপে দিলাম। কিন্তু ওর যে ছোট বোন রয়েছে সে তো আরো সুন্দর, সেই বরং তোমার স্ত্রী হোক। কিন্তু শামশন উত্তর দিলেন, এবার আমি যদি ফিলিস্তিনদের ক্ষতি করি তাহলে আমাকে ওদের কিছু বলার থাকবে না। শামশন থেকে গিয়ে 300 শিয়াল ধরে আনলেন, তারপর যত মশাল নিয়ে এলেন। এবার 2টি করে শিয়ালের লেজে লেজ বেঁধে তিনি প্রতিটি লেজ জোড়ার মাঝখানে একটি করে মশাল লাগিয়ে দিলেন। তারপর মশালগুলি জ্বালিয়ে দিয়ে তিনি শিয়ালগুলিকে ফিলিস্তিনদের যত শস্যের খেতে ছেড়ে দিলেন। এভাবে তিনি শস্যের আটিগুলিতে এবং তখনও না কাটা শস্যের গাছে আর যত আঙুর গাছে ও যত জলপাই গাছে আগুন লাগিয়ে দিলেন। পরে ফিলিস্তিনরা জিজ্ঞাসা করলেন, অমন কাজ কে করলো? লোকেরা বলল, ও তো তিমনার ওই লোকটার জামাই শামশনেরই কাজ। লোকটা তো শামশনের বউকে ফিরিয়ে নিয়ে বরের এক সঙ্গীর হাতে সঁপে দিয়েছে। ফিলিস্তিনরা তখন সেখানে গিয়ে মেয়েটিকে ও তার পিতাকে পুড়িয়ে মারল। এবার শামশন তাদের বললেন, তোমাদের কাজের ধারা যখন ওই রকম, আমি কিন্তু তোমাদের ওপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। তিনি তখন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর দারুণ আঘাত হানলেন। তারপর সেখান থেকে নেমে গিয়ে এতামের খাড়া উঁচু শৈলের গায়ে যে গুহাটি রয়েছে তিনি সেই গুহাটির মধ্যেই থাকতে লাগলেন। ফিলিস্তিনরা তখন উঠে এসে জুদা এলাকায় শিবির বসালো। তারা লেহির ওপর আক্রমণ হানার জন্য সৈন্যদল সাজাতে লাগলো। জুদার লোকেরা তাদের জিজ্ঞেস করলো, তোমরা কেনই বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো? তারা উত্তর দিল, শামশনকে বন্দি করার জন্যই এসেছি আমরা। ও আমাদের প্রতি যে আচরণ করেছে আমরা ওর প্রতি সেই আচরণই করতে চাই। তাই জুদার 3000 লোক তখন এতামের সেই খাড়া উঁচু শৈলের গুহায় নেমে এলো। তারা শামশনকে বলল, তুমি কি এই কথা জানো না যে ফিলিস্তিনরা আমাদের শাসক? এ কি সংকটে ফেললে আমাদের? তিনি উত্তর দিলেন, কেন? ওরা আমার প্রতি যে আচরণ করেছিল আমিও তাদের প্রতি সেই আচরণই করেছি। তারা তাকে বলল, আমরা তোমাকে বন্দি করার জন্যই এখানে এসেছি, তোমাকে আমরা ফিলিস্তিনদের হাতেই তুলে দিতে চাই। উত্তরে শামশন বললেন, আগে তোমরা শপথ করে কথা দাও তোমরা আমাকে মারবে না। তারা উত্তর দিল, না, আমরা তোমাকে শুধু বন্দি করে ওদের হাতে তুলে দিতে চাই, আমরা তোমাকে প্রাণে মারব না। তারা তখন 2 গাছের নতুন দড়ি নিয়ে তাকে বেঁধে ফেলল। তারপর তাকে ওই শৈলের ওপরে নিয়ে এলো। শামশন যখন লেহের কাছে এসে পৌঁছলেন তখন ফিলিস্তিনরা আনন্দে হইচই করতে করতে তার দিকে এগিয়ে এলো। সেই সময় ভগবানের আত্মিক প্রেরণা শামশনকে আবিষ্ট করল। তার হাত দুটি বেঁধে রাখা ও 2 গাছা দড়ি দিয়ে তখন যেন পুড়ে যাওয়া ঘুমের টুকরো। তারা ওই বাঁধনগুলো যেন গলে গিয়ে তার হাত থেকে খসেই পড়ল। এই সময় একটা গাধার টাটকা চোয়ালের হাড় দেখতে পেয়ে তিনি মাটিতে থেকে তা কুড়িয়ে নিলেন এবং তা দিয়ে তিনি 1000 লোককে মেরে ফেললেন। তারপর তিনি বলে উঠলেন, একটা গাধার চোয়ালের আঘাতে গাধার পর গাধা ধরাশায়ী, একটা গাধার চোয়ালের আঘাতে 1000 লোককে প্রাণে মেরেছি। এই কথা বলার পর ওই চোয়ালের হাড়টা মাটিতে ফেলে দিলেন তিনি। সেই থেকে ওই স্থানটার নাম হলো রামাত লেহি, অর্থাৎ চোয়ালের টিলা। খুবই তেষ্টা পেয়েছিল বলে তিনি তখন ভগবানকে ডেকে বললেন, ওগো, তুমি তো তোমার সেই সেবকের হাত দিয়ে এই মহাবিজয় ঘটিয়েছ, কিন্তু এই তেষ্টায় মর্মর অবস্থায় আমাকে কি ওই অপরিচ্ছেদিত লোকগুলোর কবলে পড়তেই হবে? তাই ঈশ্বর তখন পাথর ফাটিয়ে সেই গর্তর মুখ খুলে দিলেন যা লেহিত রয়েছে। সেখান থেকে তোড়ে বেরোতে লাগলো জল। ওই জলকে শামশন শক্তি ফিরে পেলেন, নতুন প্রাণ পেলেন। সেই জন্য লেহির ওই উৎসটির নাম রাখা হলো এনহাক করে, অর্থাৎ যাজকের উৎস। আজও ওই উৎসটি লেহিত রয়েছে। ফিলিস্তিনদের শাসনকালে শামশন 20 বছর ধরে ইসরায়েলের জননায়ক হয়ে রইলেন।
শামসুন একদিন গাজায় গেলেন। সেখানে একটি গণিকার সঙ্গে তার দেখা হলো। তিনি তার সঙ্গে রাত কাটাতে গেলেন। গাজার লোকেরা তখন এই খবর পেল যে শামসুন গাজায় এসেছেন। তাই তারা সেই জায়গাটায় ঘিরে রাখল এবং সারা রাত নগরদ্বারে তার জন্যে ওত পেতে বসে রইল। এভাবে চুপচাপ সারা রাত কাটিয়ে দিল তারা। তারা ভাবছিল বরং দিনের আলো ফুটলে ওকে আমরা মেরে ফেলবো। শামসুন মাঝরাত পর্যন্ত বিছানায় শুয়ে কাটালেন। তারপর মাঝরাতে উঠে তিনি বাজু সমেত নগরদ্বারের দুটি পাল্লা দু হাতে শক্ত করে ধরে নিয়ে আগল সমেত সব কিছু উপড়ে ফেললেন। এবার ওসব নিজের দুই কাঁধে চাপিয়ে নিয়ে তিনি তা বয়ে নিয়ে গেলেন হেমরনের মুখোমুখি পর্বতটির চূড়ায়। রাষ্ট্রপ্রধানেরা একদিন দেলিলার কাছে এসে তাকে বললেন, ও এত শক্তি পাচ্ছে কোত্থেকে? কি করে আমরা ওকে বশে আনতে পারি? কি দিয়ে বেঁধে ফেললে কাবু করতে পারি? তুমি বরং ওকে তোয়াজ করে সেই সব কিছু জেনে নাও, তাহলে আমরা প্রত্যেকে তোমাকে 1100 শেকেল রূপো দেব। তাই দেলিলা এক সময় শামসুনকে বলল, এত শক্তি তুমি পাচ্ছ কোত্থেকে? কোন বাঁধনে বেঁধে রেখে তোমাকে কাবু করা যায় বলো তো? উত্তরে শামসুন বললেন, আমাকে যদি বেঁধে রাখা হতো ধনুকের তেমনই 7 গাছি ছিলা দিয়ে, যা কাঁচা যা শুকিয়ে নেওয়া হয়নি, তাহলে শক্তিহীন দুর্বল হয়ে পড়তাম, হয়ে যেতাম সাধারণ মানুষেরই মতো। তাই ফিলিস্তিনদের রাষ্ট্রপ্রধানেরা তখন দেলিলাকে এনে দিলেন এমনই 7 গাছি ছিলা, যা কাঁচা ছিল, যা তখনও শুকিয়ে নেওয়া হয়নি। দেলিলা একসময় ওগুলির সাহায্যে শামসুনকে বেঁধে ফেলল। আগে থেকে ওই ঘরে একদল লোককে লুকিয়ে রাখা হয়েছিল। দেলিলা হঠাৎ চেঁচিয়ে উঠল, ও শামসুন, ফিলিস্তিনরা আসছে। কিন্তু সনের দড়ির আগুনের স্পর্শ পেলে যেভাবে ছিঁড়ে যায়, শামসুন তখন ওই ছিলাগুলিকে তেমনি ছিঁড়েই ফেললেন। তাতে বোঝা গেল তার শক্তির গোপন উৎসটি কি, তা তখনও জানা যায়নি। দেলিলা তখন শামসুনকে বলল, তাহলে তুমি তো আমাকে ঠকিয়েছ, মিথ্যা কথাই বলেছ। এবার বলো তো দেখি, কোন বাঁধনে তোমাকে বেঁধে ফেলা যায়? তিনি উত্তর দিলেন, যে দড়িগুলো এখনো নতুন, এখনো ব্যবহার করা হয়নি, সেগুলো দিয়ে যদি আমাকে শক্ত করে বেঁধে ফেলা হতো, তাহলে শক্তিহীন দুর্বল হয়ে পড়তাম, হয়ে যেতাম সাধারণ মানুষেরই মতো। দেলিলা এবার নতুন সব দড়ি নিয়ে এসে সেগুলি দিয়ে শামসুনকে বেঁধে ফেলল। সেই ঘরে তখন একদল লোক অপেক্ষায় লুকিয়েছিল। দেলিলা হঠাৎ চেঁচিয়ে উঠল, ও শামসুন, ফিলিস্তিনরা আসছে। শামসুন কিন্তু এমনভাবে নিজের বাহু দুটির ওই বাঁধনগুলো ছিঁড়ে ফেললেন, ওগুলো যেন নিতান্তই সুতোর বাঁধন। দেলিলা তখন শামসুনকে বলল, এ পর্যন্ত তো তুমি আমাকে শুধু ঠকিয়েই এসেছো, মিথ্যা কথাই বলেছ। এবার ঠিক বলো তো দেখি, কোন বাঁধনে তোমাকে বেঁধে ফেলা যায়? তিনি উত্তর দিলেন, আমার মাথার 7 কুচি চুল তাঁতের টানা সুতোর সঙ্গে বুনে নিয়ে যদি সবটাই গোছ করে শক্ত করে আটকে দেওয়া হতো, তাহলে শক্তিহীন দুর্বল হয়ে পড়তাম আমি, হয়ে যেতাম সাধারণ মানুষেরই মতো। তিনি যখন ঘুমে অচেতন, দেলিলা তখন তার মাথার 7 কুচি চুল তাঁতের টানা সুতোর সঙ্গে বুনে নিল আর গোছ দিয়ে সবটাই শক্ত করে আটকে দিল। তারপর চেঁচিয়ে উঠল, ও শামসুন, ফিলিস্তিনরা আসছে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে উঠে তিনি কিন্তু গোছ ও টানা সুতো সমেত তাঁতটা উপড়ে ফেললেন। এবার সে তাকে বলল, তুমি কি করে বা এই কথা বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো, অথচ তোমার মনের কথা আমাকে জানতে দাও না? তুমি তো এই নিয়ে 3 বার আমাকে ঠকিয়েছ। এত শক্তি তুমি পাচ্ছ কোত্থেকে সে তো আমাকে খুলে বলনি। রোজ ওইভাবে নানা কথা শুনিয়ে সে তাকে পীড়াপিড়ি করতে লাগলো, তার ওপর চাপ দিতে লাগলো। শেষে তার বেঁচে থাকা দায় হয়ে উঠল। তাই তিনি এবার তাকে গোপনে সব কিছু জানালেন। তিনি বললেন, আমার মাথায় খুর কখনো পড়েনি, কেননা মায়ের গর্ভে আসার সময় থেকে আমি একজন নাজিরিত, ঈশ্বরের কাছে নিবেদিত এক মানুষ। আমার চুল যদি কাটা হতো তাহলে আমার এই শক্তি হারিয়ে যেত, শক্তিহীন দুর্বল হয়ে পড়তাম আমি, হয়ে যেতাম অন্য 5 জন মানুষেরই মতো। দেলিলা বুঝতে পারল এবার তিনি তাকে গোপন সব কিছুই জানিয়েছেন। তাই সে ফিলিস্তিনদের রাষ্ট্রপ্রধানদের ডেকে পাঠালো। সে তাদের জানালো, আপনারা এবার আমাকে এখান থেকে এখানে আসুন। ও আমাকে গোপন সব কিছুই খুলে বলেছে। ফিলিস্তিনদের রাষ্ট্রপ্রধানেরা তখন তাকে তার কাছে নিয়ে এলেন, সঙ্গে করে আনলেন সেই রূপক। দেলিলা একসময় নিজের কোলের ওপর শামসুনকে ঘুম পাড়ালো। তারপর সে একজন লোককে ভেতরে ডেকে এনে তাকে শামসুনের মাথার 7 কুচি চুল কেটে ফেলতে বলল।
এইভাবে সে তাকে দুর্বল অক্ষম করে দিল। তিনি শক্তি হারিয়ে ফেললেন। দেলিলা তখন চেঁচিয়ে উঠল, ও শামসন ফিলিস্তিনরা আসছে। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। তার মনে হলো প্রত্যেকবারের মতো তিনি এবারও রক্ষা পাবেন, এক ঝটকায় নিজেকে মুক্ত করে ফেলবেন। তিনি তো এই কথাটা বুঝতে পারছিলেন না যে ভগবান এবার তার কাছে থেকে দূরেই সরে গেছেন। ফিলিস্তিনরা তাকে ধরে তার চোখ দুটি উপড়ে ফেলল। তারা গাজায় নিয়ে গেল। সেখানে তারা তাকে ব্রোঞ্জের দুটি শেকলে বেঁধে রাখলো। কারাগারে তাকে পাথরের জোতা পেশার কাজ করতে হলো। এদিকে তার ওই চুল কেটে ফেলা হয়েছিল তা কিন্তু আবার বেড়ে যেতে লাগলো। একদিন ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধানেরা তাদের দেবতা দাগনের কাছে একটা মহাযজ্ঞ উৎসর্গ করবার জন্য এবং আনন্দ উৎসব করবার জন্য সমবেত হলেন। তারা বলছিলেন, আমাদের দেবতাই তো আমাদের শত্রু, ওই শামসনকে আমাদের হাতে তুলে দিয়েছেন। সামনে দাগনের মূর্তি দেখতে পেয়ে লোকেরা নিজেদের দেবতার গুণগান করে বলতে লাগলো, যে শত্রু আমাদের দেশের কত সর্বনাশ করেছে, আমাদের কত লোককে প্রাণে মেরেছে, তাকেই তো আমাদের দেবতা আমাদের হাতে তুলে দিয়েছেন। তারা যখন বেশ মেতে উঠেছে তখন তারা বলে উঠল, শামসনকে এখানে নিয়ে আসা হোক, সে বরং আমাদের সামনে এসে নাচ দেখা। তখন শামসনকে কারাগার থেকে নিয়ে আসা হলো এবং তিনি তাদের সামনে নাচানাচি করতে লাগলেন। একসময় তাকে থাম দুটির মাঝখানে এনে দাঁড় করানো হলো। যে ছেলেটি হাত ধরে শামসনকে নিয়ে যাচ্ছিল, শামসন তাকে তখন বললেন, এবার হাত ছাড়ো তো, গোটা মন্দিরের নির্মিতি এই যে থাম দুটির ওপর দাঁড়িয়ে আছে, আমাকে একবার ওই দুটিকে ছুঁতে দাও, ওই দুটির ওপর ভর দিয়ে একটু দাঁড়ায়। সেই সময় মন্দিরটিতে স্ত্রী পুরুষে ভর্তি ছিল। সেখানে ছিলেন ফিলিস্তিনদের সমস্ত রাষ্ট্রপ্রধান, তারা ছাদে ছিল কম বেশি 3000 স্ত্রী পুরুষ। তারা শামসনের নাচানাচি দেখছিল। শামসন তখন ভগবানকে ডেকে বললেন, ওগো প্রভু ভগবান, দয়া করে আমার দিকে একবার তাকাও। ওগো ঈশ্বর, দয়া করে শুধু এই একটিবার আমাকে শক্তি দাও, যাতে আমি আমার দুই চোখের অমন দশা ঘটানোর জন্যে ফিলিস্তিনদের ওপর একই আঘাতে প্রতিশোধ নিতে পারি। তারপর মাঝখানের ওই যে থাম দুটির ওপর দাঁড়িয়েছিল গোটা মন্দিরের নির্মিতি, তিনি ডান হাত দিয়ে তার একটিকে আর বাঁ হাত দিয়ে আরেকটিকে জড়িয়ে ধরলেন। তারপর ঝুঁকে পড়ে ঠেলা দিতে লাগলেন। এই সময় শামসন বলে উঠলেন, আমিও না হয় যেন ফিলিস্তিনদের সঙ্গেই মরে যাই। তারপর পুরো শক্তি দিয়ে তিনি একবার ঠেলা দিলেন। ফলে গোটা মন্দিরটি হঠাৎ রাষ্ট্রপ্রধানদের ওপর এবং সেখানে উপস্থিত সকলেরই ওপর ভেঙে পড়ল। তাতে শামসন জীবনকালে যত লোককে মেরেছিলেন, মরণকালে তার চেয়েও বেশি লোককে মেরে ফেললেন। তার ভাইরা এবং পিতৃবংশের সকলেই তখন গাজায় নেমে এলো। তার মৃতদেহটি সেখান থেকে নিয়ে গিয়ে তারা সরা ও এশতালয়ের মাঝখানে তার পিতা মানোয়ার সমাধিতে তাকে সমাধি দিল। তিনি 20 বছর ধরে ইসরায়েলের জননায়ক পদে থেকেছিলেন। সামসঙ্গীত 119 অধ্যায় 49 থেকে 64 পদ। মনে রেখো, ওগো সেবকের প্রতি তোমার অঙ্গীকার, যা শুনিয়ে আমার মনে কত আশা জাগিয়েছ তুমি। তোমার ওই প্রতিশ্রুতি আমাকে তো নতুন প্রাণশক্তি দেয়। আমার এমন দুঃখের দিনে সেই তো আশ্বাস আমায়। দর্পির দল করেছ কত নিষ্ঠুর উপহার, তবুও তোমার বিধানের পথ থেকে সরে তো যাইনি আমি। অতীতকালের তোমার যত বিচারের কথা ভেবে ওগো ভগবান মনে আশ্বাস পাই আমি। ওই দুজনেরা তোমার বিধানের পথ ত্যাগ করেছে দেখে। আমি কি ক্ষুব্ধই না হই নাই? প্রবাসীর মতো যখন যেখানে থাকি সেখানে তোমার বিধিনির্দেশ জপ করে গান গাই। ওগো ভগবান, রাত্রিকালেও তোমার নামটি স্মরণ করি, তোমার বিধান মতোই চলি। তোমার আজ্ঞাগুলি পালন করা সেই তো তোমার সাধনা। ওগো ভগবান, এ কথা বলেছি আমি, তোমার আদেশ মান্য করাই আমার জীবন কর্ম। ওগো, আমি একান্তভাবে চাই, প্রসন্ন হও তুমি, দয়া করো, আহা পূর্ণই করো তোমার প্রতিশ্রুতি। যখনই আমি ভাবতে বসেছি কোন পথে যাব এখন, তখনই আবার তোমার নির্দেশিত পথের দিকেই ফিরে এসেছি আমি। দেরি করিনি তো আমি, তোমার আদেশ পালন করতে ছুটেই চলেছি।
এখন যদিও দুর্জনের বাঁধনে বন্দি আমি, তবুও ভুলিনি তোমার বিধান। নিশীথ রাত্রে উঠে আমি গাই তোমার গুণগান। তোমার ন্যায় নীতির কথা ভেবেই তেমনটি করি আমি। ভগবত ভীরু যারা মেনে চলে, যারা তোমার আজ্ঞা বলি, আমি তো তাদের সবারই কাছের মানুষ। ওগো ভগবান, এই পৃথিবী তোমার ভালোবাসা তো নিত্যই উচ্ছল। তোমার বিধি নির্দেশের মর্মকথা আমার বুঝতে শেখাও। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 29 থেকে 45 পদ। যিশু কারফানাউম নগরের সমাজগৃহ থেকে বেরিয়ে জাকব আর যোহনের সঙ্গে সরাসরি সিমন আর আন্দ্রেয়ের বাড়িতে এলেন। সিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী। যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো। তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল। তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ, যত অপদূতে পাওয়া লোককে যিশুর কাছে আনা হলো। সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল। নানান রোগে পীড়িত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অপদূতকে তাড়িয়েও দিলেন। অপদূতদের তিনি কিছুই বলতে দিতেন না, কারণ তারা জানতো যে তিনি কে। পরের দিন সকালে ভোরের অনেক আগেই উঠে তিনি বেরিয়ে পড়লেন। নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা করতে শুরু করলেন। এদিকে সিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরোলেন এবং তাকে খুঁজে পেয়ে বললেন, সকলেই যে আপনাকে খোঁজাখুঁজি করছে। তিনি উত্তর দিলেন, চলো আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামগঞ্জেই যাই, যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি। আমি তো সেজন্যেই বেরিয়ে পড়েছি। তখন সমস্ত গালিলেয়ায় ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অপদূত তাড়াতে লাগলেন। একদিন একজন কুষ্ঠরোগী তার কাছে এলো। তার সামনে হাঁটু গেড়ে সে মিনতি করে বলল, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল। হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল, সে সেরেই উঠল। যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন। কঠোরভাবে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, দেখো, কাউকে কিছুই বলো না যেন, বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও, আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে মসির নির্দিষ্ট নৈবেদ্য উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগমুক্ত। লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথাটা বলে বেড়াতে লাগলো এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল। ফলে যিশু কোনো শহরে আর প্রকাশ্যে যেতে পারলেন না। তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন, কিন্তু তবুও লোকে